আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপকে কিভাবে ক্র্যাক করব। বন্ধুরা, আমরা যখন অ্যাডোবি ফটোশপকে ইনস্টল করি তখন কিন্তু আমাদের মাত্র 7 দিনের একটা টেলার ভার্সন দেয় এটাকে ফ্রি ব্যবহার করার জন্য। এই টেলার ভার্সনটা শেষ হওয়ার পর আমাদেরকে সেটাকে রেজিস্ট্রেশন করতে বলে অথবা টাকা দিয়ে কিনে নিতে বলে। তো আসলে আমরা আজকে দেখব এইটাকে উইদাউট পে, কোনো টাকা পয়সা দেব না, কোনো সিরিয়াল কি বাদেই এইটাকে আবার অ্যাক্টিভেট করব। তো চলুন বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা যখন এই অ্যাডোবি ফটোশপকে ক্র্যাক করব তখন অবশ্যই আমাদের একটা মেথড অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে। তো বন্ধুরা, আমার এইখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন অফ আছে, নো ইন্টারনেট। তো এরপর আমরা কি করব, আমরা অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করে দেখব আসলে আমাদের এটা রেজিস্ট্রেশন আছে কিনা। তো আমি এই আইকনের উপর ডবল ক্লিক করে এটাকে ওপেন করি। দেখেন বন্ধুরা, আমাদের অ্যাডোবি ফটোশপের যে ডায়ালগটা সেটা ওপেন হয়ে গেছে। এখানে বলতেছে লাইসেন্স করতে বলতেছে এবং আমাদের যে টেইলার ভার্সনটা আছে সেটা কিন্তু 00 হয়ে গেছে, ডেজ রিমাইনিং লিখে দিয়েছে। অলরেডি আমাদের টেইলার ভার্সনটি শেষ। এখন এইটাকে আমরা আবার ক্র্যাক করে এই টেইলার ভার্সনটাকে অ্যাক্টিভেট করব। তার জন্য কি করব, আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিব এখান থেকে, ইয়েস। এরপর বন্ধুরা, আমরা এই অ্যাডোবি ফটোশপের আইকনের উপর রাইট বাটন ক্লিক করব এবং এই নিচে সর্বনিচে দেখেন প্রপার্টিসে ক্লিক করব। এরপর এখান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। এরপর বন্ধুরা, এটাকে টেনে ধরে একদম উপরে চলে যাব। এরপর এইখানে দেখেন AMT একটা ফাইল আছে, আমরা এটাকে ওপেন করব। এখান থেকে একদম নিচে যাব, এইখানে দেখেন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব এবং কপি, এবং এই ফোল্ডারটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। এরপর এটাকে ক্লোজ করে দেব এবং যে ফাইলটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। এরপর বন্ধুরা, এই ফাইলটাকে আমরা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। তার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করব। এরপর এইখান থেকে ওপেন উইথে ক্লিক করব। এখান থেকে আপনারা চুজ অ্যানাদার অ্যাপসে দিতে পারেন। এরপর এইখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে ওপেন করতে পারেন। তো আমি নোট দিয়ে ওপেন করব, তার জন্য নোটপ্যাড ক্লিক করলাম এবং ওকে। এরপর বন্ধুরা, এইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে সিরিয়ালকে, টেইলার সিরিয়ালকে। তার জন্য আমরা কি করব, এটাকে একটু টেনে এই পাশে চলে আসব। দেখেন বন্ধুরা, সবার শেষে কে আছে, সিরিয়াল টেইলার সিরিয়াল কে আছে। তো আমরা এই লাস্ট দুইটা ডিজিট চেঞ্জ করে দেব। এখানে 64 আছে, আমি এখানে 50 করে দিব। এরপর বন্ধুরা, আমরা এই ফাইল অপশনে যাব, এখান থেকে সেভ করে দিব। এরপর এটাকে ক্লোজ করে দেব। এরপর বন্ধুরা, এই ফাইলটাকে আমরা আবার কপি করব। এরপর আমরা যে ফাইলটা মাইনাস করে রেখেছিলাম সেই ফোল্ডারটায় যাব। এরপর এইখানে এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ। তো বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা এটাকে ক্লোজ করে দেব এবং এটাকে ডিলিট করে দেব। এরপর বন্ধুরা, আমরা ফটোশপটা কি আবার ওপেন করব। এরপর ডবল ক্লিক করি। দেখেন বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটি চেঞ্জ করে ফটোশপটি ওপেন করার পর এমন একটি ডায়ালগ সামনে এসেছে। এখানে বলতেছে সাইন ইন লেটার, সাইন ইন নাও। তো আমি সাইন ইন লেটারে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের মেন যে ডায়ালগটি সেটা ওপেন হয়ে গেছে। এখানে অলরেডি আমাদের 7 দিন দিয়ে দিয়েছে। এইখানে দেখেন লাইসেন্স দিস সফটওয়্যার এবং স্টার্ট টেইলার ভার্সন। তো বন্ধুরা, আমরা এখন কি করব, আমরা এই স্টার্ট টেইলারে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, আমাদের ফটোশপটি লোড নিচ্ছে। দেখেন বন্ধুরা, আমাদের অ্যাডোবি ফটোশপটা কিন্তু প্রপারলি কাজ করেছে এবং এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা খুব সহজে এইভাবে আমাদের অ্যাডোবি ফটোশপটাকে কিন্তু ক্র্যাক করতে পারি উইদাউট এনি সফটওয়্যার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।